হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তো দোল পূর্ণিমা, তো আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আমার তরফ থেকে তোমাদেরকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই যেহেতু সেরকম কোনো কাজ ছিল না, আজ কাজের চাপ কম ছিল, তো তোমাদের দাদাভাই বললো চলো একটু কৃষ্ণ মন্দির থেকে ঘুরে আসি আর কি। আর এদিকে দেখো, আমি না আমরা বেরিয়ে দাঁড়িয়েছিলাম লক্ষ্মণ আর কাঞ্চনের জন্য অপেক্ষা করছিলাম। আর তারপর দেখো ওরা এলো, তারপর আমরা চলে এসেছি একদম সোজা কৃষ্ণ মন্দিরে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখানে না কেউ রং খেলে না সেরকমভাবে। তো আমি যেহেতু এখানটা একাই ছিলাম, তো এখানে বাঙালি কেউ ছিল না সেরকমভাবে, কেউ রঙই খেলেনি। তো সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল। তোমাদের দাদাভাই এলো, আর তোমাদেরকে তো আগেই বললাম তোমাদের দাদাভাই যেহেতু একটা কাজ ছিল, সেই কাজটা শেষ করে সকাল করে বাড়ি চলে এসেছিলো, মানে ওই একটা সময় বাড়িতে চলে এসেছিলো। তারপর খাওয়া দাওয়া করে 3:30-4টের সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণ মন্দিরে ঘুরতে আসার জন্য। আর এদিকে দেখো আমরা সবাই এসে কিন্তু তিলক নিয়ে নিয়েছে আগে। আর ওদিকে কাঞ্চনার মা মানে মাসিমা আর কি, ওই যে তিলক নেয়নি, একটা ফোঁটা নিয়েছে। আর তারপর দেখো এদিকে কিন্তু রাধা কৃষ্ণের জন্য, জগন্নাথ দেবের জন্য আজকে যেহেতু দোল পূর্ণিমা, এর জন্য ভোগ রান্না চলছে। আর ভোগের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, আমরা কিন্তু খেয়ে আসতে পারিনি জানো তো। ভেজ পোলাও ছিল, তারপরে পায়েস ছিল, অনেক কিছুই ছিল। তো চলো এখন আমরা ভিতরে ঢুকি। তো বন্ধুরা, আমরা এখন দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি, মানে ভিতর থেকে বেরিয়ে চলে এসেছি। আর ওখানে তো নাম কীর্তন হচ্ছে, তোমরা তো দেখলেই। তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, কারণ ওখানে ভিতরে ক্যামেরা এলাও ছিল না। আর বড় বড় মন্দিরে না ক্যামেরা এলাও থাকে না, এটা তোমরা অনেকেই জানো। আর এদিকে দেখো আমরা তারপরে সিঙ্গাড়া খেতে চলে এসেছিলাম, গরম গরম সিঙ্গাড়া। কাঞ্চনা সবাইকে সিঙ্গাড়াগুলো নিয়ে এসে দিচ্ছিলো। আর মাসিমা হচ্ছে যে নিরামিষ একদম খায়, এই জন্য ওনার জন্য সিঙ্গাড়া নিয়ে নিই, ওনার জন্য আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর আমার ছেলের জন্য কিন্তু আইসক্রিমই নিয়েছিলাম। ওর কিন্তু প্রচণ্ড সর্দি করেছে, তবুও আইসক্রিম। কারণ কি জানো তো, ও তো বাচ্চা বুঝে না, কারণ ওকে যদি আইসক্রিম না দেওয়া হয় তাহলে মাসিমাকেও ও আইসক্রিম খেতে দেবে না। তারপর দেখো আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম মন্দিরের ভিতরে, মানে ওই নিচে আর কি। তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপর দেখলাম যে কেউ রং খেলছে না, কেউ রঙও মাখেনি দেখলাম। তো আমরা ভাবলাম আমরা যখন রং কিনে নিয়ে এসেছি, চলো আমরা নিজেরাই অল্প মেখে নিই আর কি নিজেদের মধ্যে। তো আমরা দেখো নিজেরা মাখামাখি করছি এখন। কাঞ্চনা লক্ষ্মণকে মাখিয়ে দিচ্ছে, আমরা সকলেই মেখে নিয়েছি আর কি। আর তারপর দেখো তো কাঞ্চনাকে বললাম যে তুমি অল্প যাও ক্যামেরাটা ধরো, তোমাদের দাদাভাইকে অল্প রং মাখাবো। তো কাঞ্চনা এখন গেল ক্যামেরাটা ধরার জন্য। আর জানো তো রংটা পুরো ওই লক্ষ্মণের গাড়ির টাঙ্কির উপরে ঢালা গিয়েছিলো, ওই তেলের টাঙ্কির উপরে আর কি। তারপর তোমাদের দাদাভাই এলো, আর এদিকে দেখো ওকে রং মাখাচ্ছে। ও না বলছে একদম হালকা দেবে কিন্তু। তো যাই হোক, ওকে একদম হালকা করে দিয়েছি। তারপর আমিও বললাম যে আমাকেও কিন্তু একদম হালকা করে দেবে, কারণ সাদা জামা পরে এসছে, তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, যে পরে স্নান টান করতে পারবো না, কারণ ঠান্ডা লেগে যাবে। আর এই যে দেখো ওরাও কিন্তু মাখামাখি করে নিল দুজনেতে। আর আমার ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে, ওকে রং মাখিয়েছে, ও বলছে কি আমার হ্যাপি বার্থডে হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি আজকের দিনটা। তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। সেভাবে পরিবারের লোকের সঙ্গে আনন্দ করতে পারলাম না ঠিকই, কিন্তু কাঞ্চন আর লক্ষ্মণ আমাদের একজন ফ্যামিলির মতো হয়ে গেছে। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আবার চলে গেছে ক্যামেরা ধরার জন্য। কাঞ্চনা এসছে, এখন লক্ষ্মণ ওকে রং মাখিয়ে দিচ্ছে আর কি। তো আর এদিকে ওরা তো দুজনের রং মাখামাখি করছে, আর আমরা কিন্তু রংটা মেখেছিলাম বিশেষ করে রিলস করার জন্য। আর যাই হোক, বিকেলে সে বেশি রং মাখিনি, কারণ আগেই তো বললাম ঠান্ডাতে, মানে ঠান্ডা না গরমই, কিন্তু যতই হোক সন্ধ্যাবেলা এসে যে স্নান করি ঠান্ডা লেগে যাবে। আর আমার ছেলে তো ঠান্ডা অলরেডি লেগেই গেছে, ওর ঠান্ডা সর্দি করে গেছে আর কি, প্রচণ্ড কাশছে আর কি। এই জন্য আমি বললাম যে আর বেশি রং টং মাখিও না, হালকা করে মাখিয়ে দাও,
দুটো একটা রিলস করে নিই, তারপরে বাড়ি চলে যাবো। আর এখানে যে আমি কি বলছিলাম তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই বলছিল যে চলো বাড়ি চলে যাই, আর তো কোনো কাজ নেই এখানে। তো আমি বলছিলাম যে এত তাড়াতাড়ি চলে যাবে, তো তোমাদের দাদাভাই আরে বলছিল যে আর কি করবে এখানে, তো বাড়ি চলে চলো। তো আমার আর কাঞ্চনের আসার কিন্তু একদমই মন হচ্ছিল না, যে আরেকটু সন্ধ্যা হোক তারপর বাড়ি যাব। আর এদিকে দেখো আমার ছেলেকে কিন্তু ওর দিদা রং মাখিয়ে লাল নীল আর হলুদ করে দিয়েছে গাল একদম। আর ও এদিকে দেখো বোতলের মধ্যে পাথর কুড়িয়ে লাফালাফি করছে। তো আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। তোমরা কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে হচ্ছে এই যে ফ্রেশ সব মুখটা ধুতে হবে আর কি। তো ওখানে সেরকমভাবে কেউ রং খেলেনি দেখলাম, আর এখানে এভাবে রং সেরকমভাবে রং খেলা হয় না আর কি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ওখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু অনেকটা রাত হয়ে যাবে বলে আমরা হচ্ছে সন্ধ্যার সময় চলে এলাম। আর আমরা গিয়েছিলাম 3:30 4টের সময়, এই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।